আসসালামু আলাইকুম। একটু ভিডিওটা লক্ষ্য করুন। দেখুন এখানে একটা হেপ্টাগোনাল সাইজের স্ট্রাকচারাল কলাম দেখানো আছে। অর্থাৎ এইরকম হেপ্টাগোনাল টাইপের কলাম আমরা সহজে করিনি বা এই ধরনের সমস্যার মুখোমুখি হইনি সাধারণত। তো এখানে দেখানো আছে চিত্রে দেখানো একটি হেপ্টাগোনাল সাইজের কলাম ঢালাইয়ের জন্য প্রয়োজনীয় মালামাল হিসাব করুন। কলামের উচ্চতা 3 মিটার, ঢালাই অনুপাত দেওয়া আছে 1:2:4 এবং স্টিয়াপের দৈর্ঘ্য কত হবে? কভারিং 40 মিলিমিটার, সকল পরিমাপ মিলিমিটার দেওয়া আছে। অর্থাৎ এখানে যত মেজারমেন্ট দেওয়া আছে সকল মেজারমেন্ট হইল মিলিমিটারে। দেখুন এই যে এখানে দেওয়া আছে 244.64 মিলিমিটার, এখানে কোণ দেওয়া আছে এবং এই ক্লিয়ার কভার দেওয়া আছে 40 মিলিমিটার এবং এখন 10 মিলিমিটার ডায়া রিং অর স্টিরাপ, অর্থাৎ এইটা 10 মিলিমিটার ডায়া স্টিরাপ এবং এখানে স্টিরাপের দৈর্ঘ্য বের করতে হবে। আমার অন্য কিছু রডের কথা বের করতে বলা হয় না, অর্থাৎ এখানে 16 মিলি বা 20 মিলি যাই হোক সেটা বলা হয় না। তো এখন দেখুন আমরা প্রথমে ঢালের পরিমাণটা বের করি। তো এখানে যেটা সমস্যা, এই ক্ষেত্রের জন্য আমার আলাদা একটা সূত্র আছে, ওই সূত্র অনুযায়ী এটা বের করতে হবে। তাহলে শুরু করা যাক। তাহলে হেপ্টাগোনাল ক্ষেত্রের জন্য এই নিয়ে আমরা সমান জানি। দেখুন এখানে হেপ্টাগোনাল বলতে বাহু কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা বাহু এবং এর মান দেওয়া আছে এল সমান 244.64। তাহলে আমরা সূত্র লিখতে পারি এ সমান, আমি এটা সংক্ষেপে লিখলাম, এর সূত্র হলো এ সমান 3.63391 ইন্টু এই বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ এই যে বাহু আছে এর এল স্কোয়ার। দেখুন এল স্কোয়ার, তাহলে এর মান বসাই 3.63391 ইন্টু 244.64 স্কোয়ার। তাহলে এর মান কত আসে? দেখুন তাহলে এর মান আসে 217,484.897 মিলিমিটার স্কোয়ার, অর্থাৎ এটা মিলিমিটার ছিল, আমি একে সরাসরি বর্গমিটারে নিয়ে নিলাম। মালামাল বের করার ক্ষেত্রে আমাদের ঘনমিটার আসতে হবে। তাহলে এই পাওয়া গেল। এখন আমাদের তো এখানে বলা আছে, দেখুন এই যে উচ্চতা দেওয়া আছে 3 মিটার কলামের, আয়তন লিখতে পারি, আয়তন ভি সমান এ গুণন এইচ, অর্থাৎ কলামের উচ্চতা। তাহলে এখন 0.217 ইন্টু 3 ঘনমিটার সমান লেখা যায়। তাহলে এর পরিমাণ আছে 0.651 মিটার কিউব। এখন কাজের পরিমাণ পাওয়া গেল। তাহলে শুষ্ক ঘনত্ব দেখুন, তাই 0.651 গুণন 1.5 এর মান আসে 0.9765। এখন আমাদের রেশিও দেওয়া আছে কত? দেখুন এখানে বলা আছে অনুপাত 1:2:4। তাহলে আমরা লিখতে পারি সাম অফ দ্য রেশিও ইজ, অর্থাৎ অনুপাতের যোগফল সমান 1+2+4 = 7। এখন বাকিটা আপনারা পারবেন, আমি সরাসরি এটা করে দিই। এখন দেখুন প্রয়োজনীয় সিমেন্ট আসলো আমার, অর্থাৎ আমরা যে অন্যান্য নিয়ম অনুসারে করি একই রকম, 4.185, বালু আসলো 0.279 এবং পাথর আসলো 0.558। তো এটা মোটামুটি সহজ, শুধুমাত্র আমাদের এই ফর্মুলাটা জানতে হবে। অর্থাৎ আমি যদি অন্য ফর্মুলায় যাই সেটা অনেক সময় লাগবে, তো সরাসরি আপনি এভাবে করতে পারেন। তো এখানে যেটা বলা হচ্ছে, দেখুন এই যে স্টিরাপের দৈর্ঘ্য বের করুন, অর্থাৎ স্টিরাপের দৈর্ঘ্য বের করুন, এটাই হচ্ছে মূল বিষয় এই অঙ্কের যেটা দেখানো। এর সূত্র বের করতে হবে, অর্থাৎ এই যে স্টিরাপের দৈর্ঘ্য বের করতে হবে। তো এখানে একটু আলোচনা করি। আমরা অন্যান্য ক্ষেত্রে যেটা করতাম, এরকম বর্গাকার থাকতো,
ঠিক আমরা এটা বের করতাম, এই দৈর্ঘ্য বাদ দিতাম, এতটুকু বাদ দিতাম। তো এখানে কিন্তু সেই নিয়মটা নাই। দেখুন আপনারা এখানে আছে ঠিক এভাবে, আমি একটু এঁকে দেখাই। তার মানে আপনি এই অংশটুকু বাদ যাবে। তো এটা ঠিক এটার মতো না। আরেকটা বিষয় একটু বলে রাখি, দেখুন আজকে এটা করে দেখাচ্ছি। এখান থেকে একবারে এই ভিতর পর্যন্ত আসবেন। আমরা যে এই বর্গাকার ক্ষেত্রে বা আয়তাকার ক্ষেত্রে যে দৈর্ঘ্য বের করি স্ট্রিপের, সেখানেও নিয়ম হলো এই রডের সেন্টার পর্যন্ত আসা, কিন্তু আমরা এই কেন্দ্র পর্যন্ত হিসাব করি না। কেন্দ্র পর্যন্ত হিসাব করলে এর মানটা সঠিকভাবে পাওয়া যায়। তো এখানে আপনার ঠিক এই সেন্টার বরাবর আসতে হবে। আমি একটু আপনাকে বড় করে দেখাই। দেখুন এই যে ডটেড লাইন দেখা যাচ্ছে, এইটা হচ্ছে এই রডের কেন্দ্র। আপনাকে এই কেন্দ্র পর্যন্ত আসতে হবে। তো এখানে আমি এটা কীভাবে বের করব, একটা বিষয় লক্ষ্য করুন। আমার এখানে শুধু এই মানটা দেয়া আছে, কিন্তু এই মানটা দেয়া নাই। এখন এটা বের করার ক্ষেত্রে আমাকে দুইটা নিয়ম অনুসরণ করতে হবে, দুইটা ফর্মুলা আছে। প্রথমত আপনাকে এখান থেকে এই দৈর্ঘ্য বের করতে হবে। এই দৈর্ঘ্য বের করতে পারলে তখন আমি এই কভারিং বাদ দেবো। এখানে যে দেখুন ক্লিয়ার কভার 40 মিলিমিটার আছে, এটা বাদ দেব এবং এই রডের কেন্দ্র পর্যন্ত আসবো। তো এখানে যদি সেটা হয়, দেখুন তাহলে আমার কত বাদ দিতে হবে। এখানে আছে 40 মিলিমিটার কভার এবং এই সেন্টার পর্যন্ত আসলে এটা 10 মিলি যেহেতু রড, তার মানে 10 যোগ 10 ভাগ 2 সমান 45 mm। এইটুকু বাদ দিতে হবে এই দৈর্ঘ্য থেকে, কিন্তু এই দৈর্ঘ্য তো আমি জানি না। তাহলে এই দৈর্ঘ্য বের করার কিছু ফর্মুলা আমাকে প্রয়োগ করতে হবে। তো একটা বিষয় খেয়াল করুন, এইটাকে বলে RI এবং এখানকার দূরত্ব হচ্ছে RC। তো আমার প্রয়োজন হবে RI। তো যদি আমি এই দৈর্ঘ্য বের করতে পারি তাহলে এটা বের করতে পারবো, আবার এই দৈর্ঘ্য বের করতে পারলে এই দৈর্ঘ্য বের করতে পারবো। এখন এই এল অর্থাৎ এই যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে আমাদের এই দৈর্ঘ্য বের করা যাবে, অর্থাৎ RI বের করা যাবে। এই RI থেকে আবার এই বাহু বের করা যাবে। তাহলে এখন এই স্ট্রিপের দৈর্ঘ্য আমরা বের করি। আচ্ছা দেখুন, এখন এই RI সমান আমরা জানি 1.038 ইন্টু L, অর্থাৎ তাহলে 1.038 ইন্টু 244.64 মিলিমিটার। এটা গুণ করলে আসে 254 মিলিমিটার। অর্থাৎ এখানে আর কিছু মান আছে, এটাকে আমি সরাসরি 254 মিলিমিটার লিখলাম। তাহলে এখানে লেখা যায় 254 মিলিমিটার। আমাদের এইটা দরকার, এই সেন্টার পর্যন্ত দরকার। তাহলে আমরা লিখতে পারি, দেখুন তাহলে কভারিং বাদে আমরা RI লিখতে পারি 254 বিয়োগ এখানে 40 mm বাদ বিয়োগ 10 এর অর্ধেক আসবো, অর্থাৎ এই রডের কেন্দ্র পর্যন্ত আসবো। আমরা যদি এই কেন্দ্র পর্যন্ত আসি তাহলে 10-এর অর্ধেক 209 মিলিমিটার। তাহলে এটা আমরা লিখতে পারি 209 mm এই পর্যন্ত দূরত্ব। এখন এখানে খেয়াল করুন, এই RI থেকে আমাদের এই ভিতর দৈর্ঘ্য বের হয়েছে, RI বের করা হলো আমাদের এই বাহির দৈর্ঘ্য থেকে। তাহলে এখন আমাদের এই বাহুর দৈর্ঘ্য যেহেতু বের করা হয়েছে, এই মানটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি আবার, এখন স্টিরাপের এক বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই দৈর্ঘ্যটা, তো এটা আমরা কী লিখতে পারি, L সমান RI ভাগ 1.038। অর্থাৎ এই নিয়ম সূত্র থেকে আপনি RI সমান এভাবে লিখলে L সমান এই RI নিচে এই মানটা চলে আসবে। তাহলে ঠিক এরকম লেখা যায়। তো এখানে RI এর মান আসছে কত, 209, আর এখানে আসে 1.038। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসে, তাহলে এর মান আসে 201.35 মিলিমিটার। তাহলে আমরা একটা মান পেলাম, অর্থাৎ এর যে কোনো একটা বাহুর মান পাইলাম। তো এটা আসলে কত, 201.35
35। তাহলে এখন স্টেপের দৈর্ঘ্য কত হবে? গুণন 7, 201.35 গুণন 7। তাহলে এর মান আসে 1409.45। এখন দেখুন, আপনি স্টেপের জন্য হুক ধরেন, এটা আপনি 75 mm ধরেন ইন্টু 2, তার সাথে যোগ হবে 150 মিলিমিটার যোগ 150, তাহলে এর মান আসে 1060.45। এটাকে আমি মিটার নিই, তাহলে আসে 1.56 মিটার। দেখুন, এটাকে 7 দিয়ে গুণ করা হলে আমার এই মানটা আসে। এর সাথে আমি কভারিং মানে হুক দিলাম, অর্থাৎ এই দুই দিকে হুকটা 75 মিলিমিটার ধরলাম, তাহলে এর মান আসে মিলিমিটারে। আমি একে মিটারে নিয়ে নিলাম, বাস। এখন আপনার দৈর্ঘ্য পাইলেন। এখন অন্যান্য নিয়ম অনুযায়ী আপনি রডের পরিমাণ বের করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।